আপনারা কি লোনটা করে দিতে পারবেন? এই স্বপ্নটা করতে করতে বাবা রিটায়ার হয়ে যেত, সেই রিটায়ারের পয়সা থেকে গিয়ে একটা বাড়ি কিনে দিত বাবা। আমি একটা আইডিয়া দিতে পারি। নমস্কার, আবার এসে গেলাম আপনাদের সামনে আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো ভেবে ভাবতে পারিনি। তার কারণ প্রথম ভিডিও করতে গিয়ে কনফিডেন্সের অভাব ছিল, জানেন তো। আর সেই কনফিডেন্সটার অভাব যে আপনারা বুঝতে পেরেছেন, দেখবেন আমাদের ভয়েস লো ছিল, মাইকের প্রবলেম ছিল, কিন্তু এতগুলো কোয়ারি এসছে যে আমরা প্রত্যেকবার অবাক হয়ে যাচ্ছি যে তাহলে আমরা ঠিক জিনিস করছি। দ্যাটস ওয়াই কি আমরা আবার একটা ভিডিও চালু করলাম সেকেন্ড ভিডিও হিসাবে। তো এই সেকেন্ড ভিডিওতে আমরা যে প্রথম ভিডিওতে যে কথাগুলো বলেছিলাম আপনাদের সাথে, যেখানে শেষ করলাম ওইখান দিয়েই শুরু করবো। যে যদি আপনি ফ্ল্যাট কিনতে গিয়ে কাগজপত্রে ফাইল করতে গিয়ে যদি প্রবলেমে পড়েন, তো সেটা কীভাবে সলভ করবো, সেই ওপরেই অনেকগুলো আমাদের কাছে প্রশ্ন এসছে। তো সেই প্রশ্নের ওপর ভিত্তি করে আজকে কিছু আপনাদের উত্তর দিতে চাইছি। যেমনি একজন ভদ্রলোক আমাদের ফোন করে বলেছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে, দাদাকে যে একটুখানি কনফিডেন্স দিতে পেরে আমরা আরও 2000% বেশি কনফিডেন্স হয়ে গেছি। দাদা আমাদের ফোন করে বলেছেন কি যে আপনাদের থেকে ভিডিও দেখে সাহস পেয়েছি একটা ফ্ল্যাট কেনার। তো আগে এই সাহসটাই পাচ্ছিলাম না, কিন্তু আপনাদের কথাবার্তা শুনে আমি এই সাহসটা পেয়েছি। তো একজন সাহস পেয়েছে বিশাল ব্যাপার আমাদের কাছে, বুঝেছেন তো। তো যাই হোক, এবার সেই দ্বিতীয় কথাগুলোতেই আসি, যে আইটি ফাইল করা নিয়ে। তো দেখুন, যদি আপনি ভাবেন যে আপনি ব্যবসা করেন এবং আপনি 1 বছর পর ফ্ল্যাট কিনতে যান, তো প্রথমেই আপনাকে এটা করতে হবে যে ব্যবসার, হয়তো এটা আছে কিন্তু আমি এটা জাস্ট কি বলবো রিমাইন্ডার দিচ্ছি, ব্যবসা করতে গেলে প্রথমে লাগে ট্রেড লাইসেন্স। তো আপনাকে ওই লোকাল এরিয়াতে ট্রেড লাইসেন্সটা বার করতে হবে। কিরকম, যদি আপনি মিউনিসিপ্যালিটিতে থাকেন, মিউনিসিপ্যালিটি থেকে, পঞ্চায়েত হলে পঞ্চায়েতের ওই আপনার যে হয় না, কি বলবো ওটাকে, আমি ঠিক পঞ্চায়েত এলাকার ওই জায়গাটাকে বলা হয়, আচ্ছা আমি কর্পোরেশনটা বলেছি। কলকাতা কর্পোরেশন হলে তো আপনি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে করে নিতে পারবেন। আর পঞ্চায়েতে বোধহয় পঞ্চায়েত অফিস থেকে ট্রেড লাইসেন্সটা দেয়। তো প্রথমেই আপনাদের ট্রেড লাইসেন্স বার করে নিতে হবে, যে ব্যবসায়ী আপনারা করছেন। তো এই ব্যবসার ট্রেড লাইসেন্স বার করে নেওয়ার পর সেকেন্ড কাজ হবে যে আপনি যে ব্যাংকিং ট্রানজাকশান করেন সেটাকে একটু যদি করে থাকেন, সেটাকে আরও বেশি করে করার ব্যাংকে, যাতে ব্যাংকিং ট্রানজাকশানটা ঠিকঠাক হয়। ব্যাংকিং ট্রানজাকশন করতে গিয়ে দুটো জিনিস মেনলি লাগে। সেভিংস অ্যাকাউন্ট অথবা কারেন্ট অ্যাকাউন্ট, এই দুটো লাগে মেনলি। সেভিংস অ্যাকাউন্ট সাধারণত সবার থাকে, কিন্তু কারেন্ট অ্যাকাউন্টটা ব্যবসা যেহেতু করছে, একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিলে সেটা ব্যবসার লেনদেনটা হয়। তো সেটা খুললে দুটো সুবিধা আছে। যদি ভবিষ্যতে আপনি ব্যবসাটাকে লম্বা রেসে ঘোরার মতো যদি ভাবেন যে বাড়াবো, তখন এই কারেন্ট অ্যাকাউন্ট আপনার কাজে দেবে। আর যদি ভাবেন না শুধু লোন পারপাস, আমি ছোটো ব্যবসাদার এইভাবেই চালিয়ে যাবো, তাহলে সেভিংস অ্যাকাউন্ট দিয়েও আমরা লোন করে দিতে পারবো। তাহলে যেটা আপনাকে প্রথমে বললাম ট্রেড লাইসেন্স, তারপরে হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রানজাকশান, থার্ড হচ্ছে আপনি ইনকাম ট্যাক্স ফাইল করুন। ইনকাম ট্যাক্স ফাইল করলেই আপনার যে ফাইলটা হবে, নর্মাল ফাইল করুন। যদি কত টাকার ফাইল করতে চান আমাদের থেকে সাজেশন নেন, আমি বলে দেবো। নিজের ইনকাম হিসাবে যে ইনকামটা আপনি মান্থলি করেন, সেটাকেই আইটি ফাইলে ×12 করে আপনার ইনকাম ট্যাক্স যে করবে তাকে বলবেন ফাইল করে দিতে। এবার এই ফাইল করার পর আপনি সেকেন্ড ফাইলটা করবেন 8 থেকে 9 মাস পর। তাহলে কি হবে, এই যে গ্যাপটা আছে না, এই গ্যাপটার জন্য একটা ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই ফাইন্যান্সিয়াল ইয়ার চেঞ্জ যখন হয়ে যাবে, তো আমরা তখন আপনার মোটামুটি কাগজ কমপ্লিট হয়ে গেল। সাধারণত 3 বছরের ফাইল ছাড়া লোন হয় না, কিন্তু এখন যা নতুন নতুন নিয়ম হচ্ছে তাতে 2 বছরের ফাইলেও করা যাচ্ছে লোন। তো 2 বছরের ফাইল আপনারা করে আমাদের দিন, আমরা আপনাদের লোন করে ফ্ল্যাটের মধ্যে একদম ঢুকিয়ে দেবো 1 বছরের মধ্যে, কথা দিচ্ছি। এটা আমাদের কনফিডেন্স আছে কি আমরা পারবো। এই যে প্রপার কাগজগুলো বলে, এছাড়া যেসব লাগবে কেওয়াইসি বলতে প্যান কার্ড, আধার কার্ড, এগুলোকেই বলা হয়। আর রেসিডেন্স প্রুফ আপনাদের। তো এই হচ্ছে সামান্য কাগজ। এই কটা কাগজ যদি আপনারা করে নেন 1 বছরের মধ্যে, পুরো আপনাদের যে প্যাকেজটা বললাম, মাত্র 8 থেকে 9 মাসের প্যাকেজ। এই 8-9 মাসের প্যাকেজ রেডি হয়ে গেলে আপনারা একটা ফ্ল্যাট কিনতে পারবেন। হ্যাঁ, তো ফ্ল্যাট কেনার কোনো ব্যাপার নেই। রিয়েল এস্টেটের ব্যাপারে আমরা এতটা আগ্রহী হয়েছি কেন, রিয়েল এস্টেটের মধ্যে না সাধারণত একটা স্বপ্ন থাকে। আর স্বপ্নের মধ্যে
যদি একটা কথা আপনাদের বলি, একটুখানি শেয়ার করতে মনে হলো, ইচ্ছে করছে তাই করছি। আমরা 90 সালে বড় হয়েছি, তো 90 যারা বড় হয়েছেন আশা করছি 2-20 তাদের বয়স আছে মিনিমাম। তো 2-20 বয়স হওয়াতে আমরা 90-তে দেখেছি বেশিরভাগ লোকজনই রিটায়ার্ডের পর, মানে 60 বয়স হয়েছে তারপর গিয়ে একটা ফ্ল্যাট বাড়ির ভাবনা চিন্তা করতো। হ্যাঁ, তো আজকে কিন্তু সিচুয়েশন পুরো চেঞ্জ। আজকে 30 লোকজন 30 বছর বয়সে ভাবে কীভাবে একটা রিয়েল এস্টেটে বাড়ি কিনে, মানে ফ্ল্যাট কিনে ঢুকে যাবে। তো এই যে চেঞ্জটা না, এই চেঞ্জটা আমি দেখেছি খুব সামনে থেকে। তো সেই জন্যই আপনাদের বলছি যে, আর এই চেঞ্জটার মধ্যে কি চেঞ্জ মেনলি জানেন তো, যখন আমরা ওই 60-এ করতাম না, তখন আমরা ছোটবেলা থেকে বড় হতাম ওই স্বপ্নটা নিয়ে যে একটা নিজের বাড়ি হোক। এই স্বপ্নটা করতে করতে বাবা রিটায়ার হয়ে যেত, সেই রিটায়ারের পয়সা থেকে গিয়ে একটা বাড়ি কিনে দিত বাবা, মানে বাবা সারা জীবনের পুঁজি থেকে, সঞ্চয় থেকে বলতে পারে। আজকে সিচুয়েশানই চেঞ্জ। সেই জন্যই আমি বলছি কি 30 বছর বয়সে ভাবতে পারেন, এবং সবার ওই বাড়ি কেনা একটা নিজের কাছে বিশাল স্বপ্ন, যার প্রথম বাড়ি হবে তার কাছে একটা বিশাল স্বপ্ন। সেই জন্যই এই সাবজেক্টটাকে বেছে নিয়েছি, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেটে যদি ছোট ছোট যতটা চেষ্টা করছি বাজেট ফ্রেন্ডলি আপনাদের ফ্ল্যাট বাড়িগুলো দেখাবার, যদি বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট বাড়িগুলো দেখাতে পারি, আর আপনারা যদি প্রপার গাইড পেয়ে যদি ঢুকে যেতে পারেন আপনার বাড়িতে, তো এটা আমার ভালো লাগবে। যেহেতু প্রথম ভিডিওতে কনফিডেন্সটা পেয়েছি বলে আজকে একটু কথাটা বাড়াচ্ছি, নাহলে এতক্ষণ কথা বলতাম না। তো ওইটাই হচ্ছে, আবার অনেকে প্রশ্ন করেছে আমাদের কিছু, সেই প্রশ্নের উত্তরেই বলছি। যেরকম ধরুন একজন বলেছে মুদিখানার দোকান আছে আমার বাড়ির নিচে, তো মুদিখানার দোকান আছে, তা আমি কি লোন পেতে পারি? অবশ্যই পেতে পারি। মুদিখানার দোকান মানে স্টেশনারি দোকান, এটা আপনি একটা ব্যবসা করছেন। আপনি নিজে বললেন আমার মিনিমাম ইনকাম আছে 25 থেকে 30 হাজার টাকা, কিন্তু আপনি ইনকাম ট্যাক্স ফাইল নিয়ে ভাবেননি, একটু ভাবুন, কিচ্ছু ব্যাপার নেই, করলেই হয়ে যাবে, ঠিক আছে। আর আপনি বলছেন আপনার পুরোনো দোকান, কোনো অসুবিধা নেই, স্টেশনারি দোকান পুরোনো, আপনি একটু আইটি ফাইল করুন, সেভিংস অ্যাকাউন্ট আছে বলেছেন, তো ওই কটা জিনিস করেই আপনি বাড়ি করতে পারবেন। এবং যেটা বললেন আপনার কাছে, আমি যে প্রথমেই বলছিলাম 30% মতো উনি ওনার বলছে ফান্ড আছে, মানে উনি যে বাজেটটা ধরেছেন, তো সেটা হচ্ছে একটা সুবিধা। এই 70% ফান্ড কিন্তু আমরা সব দিক দিয়ে অ্যারেঞ্জ করে দিতে পারবো। এটা গেল। আর একজন প্রশ্ন করেছেন যে আপনারা তো একটা ছোট্ট জায়গার মধ্যে প্রপার্টি দেখাচ্ছেন। আমি প্রথমে ওটা আগে, মানে ফার্স্ট যদি আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। বলি আমাদের ম্যান পাওয়ারের একটা ব্যাপার আছে, এখন সীমিত ম্যান পাওয়ার, সেই জন্য আমরা বেশি দূর যাইনি। তো ওই জন্য ওই জায়গাটুকুর মধ্যেই দেখাচ্ছি, আস্তে আস্তে পারবো, বুঝতেই পারছি ছোট থেকে বড় হতে চাই, মানে এই রিয়েল এস্টেটের ব্যাপারে বলতে চাই। তো যাই হোক, আপনার যে প্রশ্নটা ছিল যে হুগলিতে আমি থাকি, আমি ওইখানে না, আমি এখানে ফ্ল্যাট কিনবো, তো ফ্ল্যাট আমি নিজে দেখে নিয়েছি, আপনারা কি লোনটা করে দিতে পারবে? অবশ্যই করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই, আপনি যেখানেই থাকুন। হ্যাঁ, তো যেটা বলছিলাম আপনারা কি, যদি হুগলি থেকে যে ভদ্রলোক আমাদের ফোন করেছিলেন, বলছিলেন যে হুগলিতে উনি ফ্ল্যাট রেখেছেন, তো হুগলিতে ফ্ল্যাট রেখেছেন উনি, কিন্তু লোনটা উনি আমাদের থ্রু বলছেন, যদি যেভাবে আমরা বলছি প্রসেস করবে, তো কোনো অসুবিধা নেই, আপনি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা লোনটা করিয়ে দিতে পারবো। লোনটা মোটামুটি আপনাকে এখন আমরা বলে দিচ্ছি পুরো কলকাতার যত পিনকোড আছে, এছাড়া উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এই কটা আমরা ডিস্ট্রিক্টসে এখন আমরা লোন করাতে পারবো। এর বাইরে এখন আমরা করাচ্ছি না। সেই জন্যে আপনারা যদি এই ডিস্ট্রিক্টের মধ্যে থেকে কেউ কিছু কিনতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেটা করিয়ে দেবো। এবার যেটা মেন কথায় আমরা যাচ্ছিলাম, প্রসঙ্গটা আবার চলে আসছি, যে লোনও হবে, বাড়িও হবে, কিন্তু আগে আপনার মধ্যে সেই কনফিডেন্সটা আনতে হবে। যেরকম আমি কনফিডেন্স এনে আপনাদের সামনে ভিডিও করছি, আমার তো কনফিডেন্স ছিল না, কিন্তু এই আস্তে আস্তে যা হবে, জানি অনেকে হয়তো গালাগাল করতে পারে, করলে কিছু করার নেই। আমার মনে হলো যে আমার যেগুলো জানা আছে একটু আপনাদের সাথে শেয়ার করি, অভিজ্ঞতা তো ভালোই করে নিয়েছি এই ফিল্ডে থেকে থেকে, সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো যেটাই বললাম, আবার আগের কথাই রিপিট করছি, এই 90-এ যারা আমরা বড় হয়েছি তারা দেখেছি যে বাবা মা চাকরি করে হোক, ব্যবসা করে হোক, ওই সঞ্চয় করলে না মাইন্ডসেট ছিল কি 60 বছরে গিয়ে প্রপার্টি করবো। তো ওই মাইন্ডসেট কিন্তু আজ ভেঙে গেছে। তো এই মাইন্ডসেট যখন ভেঙে গেছে তখন আমরা এগাতে পারি, এবং খুব সহজে দেখলেন তো সব পেপার ওয়ার্ক বলে দিলাম, ব্যবসা। এবার দ্বিতীয়টায় চলে আসি, চাকরি যদি আপনি করেন, চাকরি করলে যদি আমি বলছি ছোটোখাটো চাকরি, দেখুন বড় চাকরি করলে তাকে আমার কিছু বলার দরকার নেই, সে জানে। আমি চাই যারা ছোটো ছোটো চাকরি করেন, এমনি চাকরি করেন, যে আমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল যে আমি চাকরি করি, আমি 18,000 টাকা মাইনে করি, আর বাবা 22,000 টাকা পায়। হ্যাঁ, দুজনে ক্লাব করে
18-22 মানে হচ্ছে 40,000 টাকা আমার ফ্যামিলি ইনকাম হয়ে যাচ্ছে। তো আপনিও পেতে পারেন, কোনো অসুবিধা নেই। না বাবার বয়স 55, হ্যাঁ বাবার বয়স 55, তো কি হয়েছে, টেনিওরটা একটু কমবে, কিন্তু যদি আপনার ইএমআই ফিট করে যায় আপনি সেখানেও পাবেন। তো এই জন্য আমরা বলছি যে রিয়েল এস্টেটে দেখুন আমাদের আমরা যেসব প্রপার্টি দেখাচ্ছি একটু বাজেট ফ্রেন্ডলি দেখাবার চেষ্টা করছি, আর আপনাদের এত কোয়ারি আসছে তো আমরা সেইগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো দুটো কোয়ারি আজকে আপনাকে প্রশ্নের উত্তর দিলাম। একটা হচ্ছে ওই মুদিখানা দোকান, আর দ্বিতীয় হচ্ছে ওই যে আপনি কোথায় থাকেন। তো হ্যাঁ, তুমি কি জায়গাটা বলছিলে বলো। আচ্ছা দাদা, মানে ওই মাছ বিক্রেতা একজন ছিলেন, তিনি আমাদের ভিডিও দেখে একটা কোয়েরি করেছেন। ওনার বক্তব্য হচ্ছে উনি তো মাছ বিক্রি করেন, কিন্তু ওনারও ফ্ল্যাট কেনার ইচ্ছা আছে। দেখো, মাছ বিক্রি করে তো এটা তো মানে খুবই একটা ব্যবসা, ভালো ব্যবসা। মানে বাজার করতে গেলে তো আগে মাছ কিনতে যাই, মানে উনি রেগুলার মাছ বিক্রি করেন, তো অসুবিধা নেই। ও যে মাছ বিক্রি করে ওনাকে ওই যেটা আগেই বললাম যে প্রপার পেপারসটা করতে হবে। আমাদের কাছে আসুন, আমরা পুরো সহযোগিতা করে দেবো। উনি পাইকারি করুন বা হোলসেল মাছ বিক্রি করুন, কোনো অসুবিধা নেই, আমরা ওনাকে পুরো গাইড করে দেবো। তো মানে করে দেবো মানে আইটি ফাইল করে ওনার ফ্ল্যাট যদি পছন্দ হয়ে থাকে তো সেটা করিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই কাগজটার উপর ওনাকে সময় দিতে হবে। তো মাছ বিক্রেতার কোনো অসুবিধা নেই। তো যে কোনো ধরনের শ্রেণীর লোক আমাদের সাথে, সে যদি ব্যবসা করে এবং তার যদি সেখান থেকে ইনকাম হয়, তো আমরা যে কোনো লোককে লোন দিতে পারি, গিয়ে সে মাছ ব্যবসায়ী করুক বা সে যদি বড় ব্যবসা করে। ব্যবসাটা মেনলি হচ্ছে যেটাতে তোমার, যেখান দিয়ে তোমার আর্নিং হয়, মোদ্দা কথা। সেই আর্নিংয়ে তুমি যদি দেখো যে আমি সেভিংস করতে পারছি এবং এটা আমি অনেক দিন ধরে করছি, তাহলে কোনো অসুবিধা নেই। মাছ ব্যবসায়ী বলে যে হবে না এমনি ব্যাপার না। হ্যাঁ, এটাই বলছি যে আমরা সব জায়গায়, এমনি আরেকটা কথা তোমাকে বলে দিই কি, আমরা পঞ্চায়েতেও লোন করি। পঞ্চায়েতে যদি প্রপার্টি থাকে, কেউ যদি পঞ্চায়েতে বাড়ি কেনে, আমরা করে দেবো। কিন্তু এখন ওই জটা ডিস্ট্রিক্ট বললাম ওর মধ্যে, তার বাইরে আমরা করতে পারবো না, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার। আচ্ছা দাদা, মানে এর বাইরেও আমাদের কাছে একটা কোশ্চেন এসছে, এটা একটু আলাদা টপিক। একটা যুবক, মানে একটা ছেলে প্রশ্নটা করেছে যে তার চাকরি করার ইচ্ছা নেই, আচ্ছা, তো সে একটা ব্যবসা আরম্ভ করতে চায়, কিন্তু কোনো আইডিয়া পাচ্ছে না কিভাবে ব্যবসা করতে পারে। এই ব্যাপারে তুমি কিছু সাহায্য করতে পারবে? এইটা দাদা খুব ভালো কথা বলেছে। দেখো, ব্যবসা যদি করতে যায়, সাহায্য বলাটা ভুল হবে, ঠিক আছে। আমি একটা আইডিয়া দিতে পারি, কারণ কি আমার এই বিষয়ে একটু কিছু অভিজ্ঞতা আছে। তো সেই ব্যবসার ডিটেলসটা, ওর নাম্বারটা তোমার কাছে আছে তো? হ্যাঁ, তাহলে ওকে একবার কল করে নেবো, তারপর সেই কনভারসেশনটা করে আমি একটা আবার ভিডিও করবো। বুঝতে পারছেন, কনফিডেন্স পেয়ে গেছি, কিন্তু আমি আবার আপনাদের সামনে আসছি নতুন নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন টপিকের ওপর। একটু দেখুন, একটু লাইক করুন, শেয়ার করুন ভালো লাগলে, আর যদি বাজেও লাগে কমেন্ট করুন, ঠিক আছে। তো মেনলি যাই উদ্দেশ্য, সবাইকে একটা কথা বলি, দেখুন আমাদের চ্যানেলের নামটা আপনারা বুঝেছেন, জগা খিচুড়ি। জগা খিচুড়ির বক্তব্যটা বলে দিচ্ছি এই ভিডিওতে। হ্যাঁ, সেটা হচ্ছে কি, মাথাটাই নিয়ে আমরা মানে আমরা আজকের লাইফটা এত ফাস্ট না, যে আমরা নিজেরা ঘেঁটে আছি। তো আমাদের মাথাটা ঘেঁটে আছে বলেই জগা খিচুড়ি। তো ওইখানে আমাদের দেখবেন একটা ক্যাপশনই আছে, ট্যাগলাইন আছে, লার্নিং আর আর্নিং। তো লার্নিংটা তো এখন আমরা দিতে চেষ্টা করছি, আর্নিংটাও দেবো, বুঝেছো তো। তো আর্নিংয়ের জন্য আমরা ওয়ে আউট বলতে পারি, কিন্তু সেটা আমরা নেক্সট ভিডিওতে কথা বলছি এইটা নিয়ে। কারণ এত কথা বললে লোক মাথা যন্ত্রণা পড়ে, লোক শুনবে না, বুঝেছো তো। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, পরে ভিডিও দেখা হচ্ছে, নমস্কার।